ভাঙা তারা। মাতারিকি আকাশের পরী। আকাশের পরী যারা, তাদের একটি করে তারা থাকে। রোজ সকালে শিশির দিয়ে ধুয়ে মেজে এমনি চকচক করে সাজিয়ে রাখত যে রাত্রিবেলা সবার আগে তার উপরেই লোকের চোখ পড়ত, আর সবাই বলতো কি সুন্দর। তাই শুনে শুনে আর সব আকাশপরীদের ভারী হিংসা হতো। তানে হচ্ছেন গাছের দেবতা। তিনি গাছে গাছে রস জোগাতেন, ডালে ডালে ফুল ফোটাতেন, আর গাছের সবুজ তাজা পাতার দিকে অবাক হয়ে ভাবতেন এ জিনিস দেখলে পরে আর কিছুর পানে লোকে ফিরেও চাইবে না। কিন্তু লোকেরা গাছের উপর দিয়ে বারবার কেবল মাতারিকির তারা দেখত, আর কেবল তার কথাই বলতো। তানের বড় রাগ হলো। সে বলল, আচ্ছা, তারার আলো আর কতদিন? দুদিন বাদেই ঝাপসা হয়ে আসবে। কিন্তু যত দিন যায় তারা ততই উজ্জ্বল আর ততই সুন্দর হয়, আর সবাই তার দিকে ততই বেশি করে তাকায়। একদিন অন্ধকার রাত্রে যখন সবাই ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে, তখন তানে চুপি চুপি দুজন আকাশপরীর কানে কানে বলল, এসো ভাই, আমরা সবাই মিলে মাতারিকিকে মেরে তারাটাকে পেড়ে আনি। পরীরা বলল, চুপ চুপ, মাতারিকি জেগে আছেন। পূর্ণিমার জ্যোৎস্না রাতে আলোয় শুয়ে মাতারিকির চোখ যখন আপনা হতে ঢুলে আসবে, সেই সময়ে আবার এসো। এসব কথা কেউ শুনল না। শুনল খালি জলের রাজা ছোট্ট একটি মেয়ে। রাজার মেয়ে রাত্রি হলেই সেই তারাটির ছায়া নিয়ে খেলতে খেলতে জলের নিচে ঘুমিয়ে পড়ত, আর মাতারিকি স্বপ্ন দেখত। দুষ্ট পরীর কথা শুনে তার দু চোখ ভরে জল আসত। এমন সময় দক্ষিণ হাওয়া আপন মনে গুনগুনিয়ে জলের ধারে এসে পড়ল। রাজার মেয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো, দক্ষিণ হাওয়া, শুনেছ? ওরা মাতারিকিকে মারতে চায়। শুনে দক্ষিণ হাওয়া হায় হায় করে কেঁদে উঠল। রাজার মেয়ে বলল, চুপ চুপ, এখন উপায় কি বলতো? তখন তারা দুজনে পরামর্শ করল যে মাতারিকিকে জানাতে হবে সে যেন পূর্ণিমার রাতে জেগে থাকে। ভোর না হতেই দক্ষিণ হাওয়া রাজার মেয়ের ঘুম ভাঙিয়ে বলল, এখন যেতে হবে। সূর্য তখন স্নানটি সেরে সিঁদুর মেখে সোনার সাজে পূবের দিকে দেখা দিচ্ছেন। রাজার মেয়ে তার কাছে আবদার করল, আমি আকাশের দেশে বেড়াতে যাব। সূর্য তার একখানি সোনার কিরণ ছড়িয়ে দিলেন। সেই কিরণ বেয়ে বেয়ে রাজার মেয়ে উঠতে লাগল। সকালবেলার কুয়াশা দিয়ে দক্ষিণ হাওয়া তাকে ঘিরে ঘিরে চারদিকেতে ঢেকে রাখল। এমনি করে রাজার মেয়ে মাতারিকির বাড়িতে গিয়ে সব খবর বলে আসলো। মাতারিকি কি করবে? সে বলল, আমি আর কোথায় যাব? পূর্ণিমার রাতে এইখানেই পাহারা দিব, তারপর যা হয় হবে। রাজার মেয়ে ঝাপসা মেঘের আড়াল দিয়ে বৃষ্টি বেয়ে নেমে আসলেন। তারপর পূর্ণিমা রাতে তানে আর সেই দুষ্টু পরীরা ছুটে বেরুল মাতারিকির তারা ধরতে। মাতারিকি দুহাত দিয়ে তারাটিকে আঁকড়ে ধরে প্রাণের ভয়ে ছুটতে লাগল। ছুট ছুট ছুট। আকাশের আলোর নিচে ছায়াপথে ছায়ায় ছায়ায় নিঃশব্দে ছুটাছুটি আর লুকোচুরি। দক্ষিণ হাওয়া স্তব্ধ হয়ে দেখতে লাগল। রাজার মেয়ে রাত্রি জেগে অবাক হয়ে তাকিয়ে রইল। তারায় তারায় আকাশ পরী, কিন্তু মাতারিকি যার কাছেই যায় সেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ছুটতে ছুটতে মাতারিকি হাঁপিয়ে পড়ল, আর সে ছুটতে পারে না। তখন তার মনে হলো, জলের দেশে রাজার মেয়ে আমায় বড় ভালোবাসে, তার কাছে লুকিয়ে থাকি। মাতারিকি ঝুপ করে জলে পড়েই ডুব 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 একেবারে জলের তলায় ঠান্ডা কালো ছায়ার নিচে লুকিয়ে রইল। রাজার মেয়ে অমনি তাকে শ্যাওলায় ঢেকে আড়াল করল। সবাই তখন খুঁজে সারা, কোথায় গেল, কোথায় গেল? একদিন পরী বলে উঠল, ওই ওখানে জলের নিচে। তানে বললেন, বটে,
মাতারিকিকে লুকিয়ে রেখেছে কে? রাজার মেয়ের বুকের মধ্যে দূর দূর করে কেঁপে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। তখন তানে বলল, আচ্ছা দাঁড়াও, আমি এর উপায় করছি। তখন সে জলের ধারে নেমে এসে হাজার গাছের শিকড় মেলে শোঁ শোঁ করে জল টানতে লাগলো। তখন মাতারিকি জল ঝেড়ে উঠে আসলো। জলের নিচে আরামে শুয়ে তার পরিশ্রম দূর হয়েছে। এখন তাকে ধরবে কে? আকাশময় ছুটে ছুটে কাহিল হয়ে সবাই বলছে আর হলো না। তানে তখন রেগে বলল, হতেই হবে। এই বলে হঠাৎ সে পথের পাশের একটা মস্ত তারা কুড়িয়ে নিয়ে মাতারিকির হাতের দিকে ছুঁড়ে মারল। ঝনঝন করে শব্দ হলো। মাতারিকি হায় হায় করে কেঁদে উঠল। তার এতদিনের সাধের তারা 7 টুকরো হয়ে ভেঙে পড়ল। তানে তখন দৌড়ে এসে সেগুলোকে দুহাতে করে ছিটিয়ে দিলেন আর বললেন, এখন থেকে দেখুক লোকে আমার গাছে কত বাহার। দুষ্টু পরীরা হো হো করে হাসতে লাগল। এখনো যদি দক্ষিণ হাওয়ার দেশে যাও, দেখবে সেই ভাঙা তারার 7টি টুকরো আকাশের এক জায়গায় ঝিকমিক করে জ্বলছে। ঘুমের আগে রাজার মেয়ে এখনো তার ছায়ার সঙ্গে খেলা করে। আর জ্যোৎস্না রাতে দক্ষিণ হাওয়ায় মাতারিকির দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়।